গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিচ জার্নি ম্যান মাই সানে আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের দিনটা দেখে বুঝতেই পারছো সবাই, সরস্বতী পুজো। তো সকাল থেকে নানান ব্যস্ততায় কেটে গেছিলো দিনটা। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা পুষ্পাঞ্জলি দিতে এসেছি। এটা হচ্ছে গিয়ে একটা মানে যোগা, মহিলাদের যোগা করার একটা ক্লাব বা স্কুল বলতে পারো। এখানে সমস্ত রকম খেলা টেলা সব কিছুই হয়। তো এখানে আমার বান্ধবী যোগা করে, সেখানেই আমরা এসেছিলাম আজকে এই অঞ্জলি দেব বলে। ছেলেকে নিয়েও এসেছিলাম। এখন তো আর আমার বাড়িতে একা পুজো করা হয় না। আর এবছর যেহেতু ওর বাড়িতে পুজো হয়নি, মানে আমার বান্ধবীর বাড়িতে পুজো হয়নি, সেই জন্য আমরা এখানেই এসেছিলাম। তো বেশ আনন্দ করেই এখানে পুষ্পাঞ্জলি দিলাম। তারপরে ছেলেগুলো একটু একসাথে খেলা করলো, আমরা ভালো করে আড্ডা আড্ডা দিলাম। দিয়ে সকালের পুজো বেশ সুন্দরভাবে কেটে গেল। এইভাবে একটা সরস্বতী পূজা দিনের বেলাটা কাটলো। সন্ধেবেলাটার জন্য আরও একটা প্ল্যান রয়েছে। সন্ধেবেলাতে একটা খুব ভালো সময় কাটিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওতেও রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক অন্যদের কাছে আমাদের ভিডিওটা পৌঁছতে সাহায্য করে। যাব বিকেলবেলা একটা জায়গায়। এই যে দেখো, এড়িয়েছি, অপেক্ষা করছে সামনে ওরা আমাদের জন্য, আমাদেরকে দেখে। তারপরে ওরা এগিয়ে আসলো। অ্যাকচুয়ালি এটা বিকেলবেলা বলাটা ভুল, বিকেলবেলা নয়, এটা সন্ধেবেলা, প্রায় 8টা, 7:30, 8টা মতো বাজে। তো আমরা ফ্যামিলি একসাথে বেরিয়েছি। ওটা হচ্ছে আমার বৌদির বৌদি, তার বাচ্চা গুবলু। আর আমার বৌদিকে তো তোমরা চেনোই। আর এটা হচ্ছে তিতিমা, আমার দাদার মেয়ে। ওদিকে দাদা আসছে। আর হচ্ছে গিয়ে যে মিতা বৌদি, আমার বৌদির বৌদির বৌদি, তারও দাদা এসে গেছে, গাড়িটা পার্ক করছে। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটা, সিটি ক্লাব, ওখানেই আমরা যাব। তো এখানে খানিকক্ষণ একটু অপেক্ষা করছি আমার দাদার আসার জন্য। দিনের বেলাটা সরস্বতী পূজা স্পেশাল করে কেটে গেছে। আর সন্ধেবেলাটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল সেলিব্রেশন। তো সেটা হঠাৎ করেই একটা প্ল্যান হয়েছে। সবাই খুবই এক্সাইটেড, এরকমভাবে করা হয় না। তো খুশিই ছিলাম সবাই। তো এখন অপেক্ষা করা, আর মানে শুধুমাত্র গিয়ে ওখানে ঢোকা আর খাওয়া দাওয়া। খুবই এক্সাইটেড। রেস্টুরেন্ট মানেই খাওয়া দাওয়ার একটা এক্সাইটমেন্ট। আর অনেক দিন হয়ে গেছে সত্যি কথা বলতে রেস্টুরেন্টে যাওয়াও হয় না। তো ছেলেও খুব বায়না করছিল, যেহেতু আজকের দিনটা কোনো রকম পড়াশোনার ব্যাপার নেই, সামনে যদিও পরীক্ষা, তবু আজকের দিনটা একটু স্পেশাল যাতে কাটে, সেই জন্যই ও মানে বলছিল, বায়না করছিল। তো চলো, সবাই মিলে চলে এসেছে। এবার আমার দাদাও চলে এসেছে। আর ওই যে দেখতে পাচ্ছ বৌদির দাদা, সেও চলে এসেছে। এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই। এই রেস্টুরেন্টটা কোথায় বলো তো? এই রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের চুঁচুড়া ঘড়ির মোড়ের যে বাস স্ট্যান্ডটা রয়েছে, পুরনো বাস স্ট্যান্ড, সেখানেই এটা হয়েছে। আর একটা জিনিসও তোমাদেরকে বলি, এই যে রেস্টুরেন্ট আর মল এগুলো যাই হয়েছে কেন, এই জায়গাটাতে আমার বাবার আগে পুরনো অফিস ছিল। তো এইখানে আমার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। এই যে ওপরটায় দেখছো, দোতলাতে আমার বাবার অফিস ছিল। ডিআইসি মানে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার আমার বাবার অফিসের নাম। তো সেটা ছিল এখানে। এটা ভেঙে এগুলো করা হয়। আর বাবার অফিসটা তখন শিফট করে যায় হচ্ছে ফুলপুকুর, আর একটু দূরে। তো এইবার দেখো, সবাই মিলে চলে এসেছি। মেনু কার্ড দেখা হচ্ছে, মেনু ঠিক করা হবে, কে কী খাবে না খাবে। সবার নিজের নিজের পছন্দ রয়েছে। আর এদিকে সবাই ফটো টটো তুলতেও ব্যস্ত, আর আমি আমার ভিডিও করতে ব্যস্ত। আর এদিকে অভিজ্ঞ মানুষরা, মানে দুই দাদা মিলে মেনু ডিসাইড করছে কি কি নেওয়া হবে। তো ফার্স্টে স্টার্টারে নেওয়া হয়েছিল তন্দুরি কাবাব, চিকেন তন্দুরি কাবাব। সেটা 8 পিস ছিল সবার, ওই জন্য খুব ভালোভাবে হয়ে গেছে। আমরা যেহেতু 8 জনই ছিলাম।
আর খেতেও দুর্দান্ত করেছিল। আমি ততক্ষণ তোমাদেরকে ওর রেস্টুরেন্টের ডেকোরেশনটা একটু দেখাচ্ছিলাম। ভ্যালেন্টাইন্স ডে এর জন্য সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এদিকে দেখো আমাদের তন্দুরি চলে এসেছে। তন্দুরির যে মেন হচ্ছে তোমার চাটনিটা বানিয়েছিল না, চাটনিটা অসাধারণ লেগেছিল। আর একটা গ্রিন স্যালাডও নেওয়া হয়েছিল। তো এরকমভাবে আমার ওরা কতক্ষণে মানে বিরক্ত হচ্ছিল, ততক্ষণে খাওয়া শুরু করবে, আমি কাউকে ভিডিও না করা অবধি টাচ পর্যন্ত করতে দিচ্ছিলাম না। তো এরকমভাবে সমস্ত খাবার দাবার খাওয়া হয়েছিল, অনেক কিছুই খাওয়া হয়েছিল, সব কিছুর আর ভিডিও করা হয়নি। কারণ কি একটাই, সেটা হচ্ছে গিয়ে খাওয়ার একটা যে তারা খাওয়ার চলে আসলে যেটা হয় সেটা আর করা হয়নি। তো অনেক রকম আইটেম নেওয়া হয়েছিল, তার মধ্যে যেরকম মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন, মিক্স চাউমিন, তারপরে তোমার আর কি নেওয়া হয়েছিল, বাটার নান, চিকেনের 2টো আইটেম নেওয়া হয়েছিল। এরকম অনেক ধরনের আইটেম নেওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে একটু সময় কাটাবো বলে, যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, সময় কাটাবো বলে একটু যাচ্ছি এবার ঘড়ির মোড়ের ওখানটাতে একটা সরস্বতী পুজো হয়েছে, সেখানটায় যাব। ছেলেরা বায়না করছিল চলো ঠাকুরটা দেখে আসি। তো এবার আমরা সেখানে যাচ্ছিলাম। যেতে যেতেও আমি ভিডিওটা করছিলাম, কারণ সকাল থেকে যেহেতু খুব একটা ভিডিও করা হয়নি, ভিডিওর 8 মিনিট তো কমপ্লিট করতেই হবে। তো এই যে দেখতে পাচ্ছ ফুলের দোকান, এখানে প্রত্যেক দিনই বসে এই ফুলের দোকানগুলো, কিন্তু ফুল দেখলে পরে এতটাই ভালো লাগে, লোভ সামলাতে পারি না। তো এই যে দেখতে পাচ্ছ তাজা তাজা সব ফুল, খুব সুন্দর লাগছিল, সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। তবে বেশ কয়েক বছর পর সরস্বতী পূজা সাথে ভ্যালেন্টাইন্স ডে একসাথে যেহেতু ছিল, 2টো দিন তো আলাদা আলাদাভাবে সেলিব্রেট করা হয়, কিন্তু একদিনেই যেহেতু পড়েছিল সেই জন্য বলবো খুব ভালোভাবেই কেটেছে। ভ্যালেন্টাইন্স ডে টাও খুব ভালো কেটেছে, আর তার সাথে তোমার সরস্বতী পুজোটাও খুব ভালো কেটেছে। দেখতে পারলে লাইটিং যেটা রয়েছে সেটা হচ্ছে কি ঘড়ির মোড়ের যে ঘড়িটা সেটাকে সাজানো হয়েছে, আর এটা দেখতে পাচ্ছ সরস্বতী পুজোর প্যান্ডেল, এটাও খুব সুন্দর করেছিল। তো সব কিছু দেখিয়ে টেখিয়ে এবার আমরা এক একজন এক এক দিকে চলে যাব, সবাই সবার মতো। ও লাস্টে একটু কোল্ড ড্রিঙ্কস বাইরে থেকে নেওয়া হয়েছিল, সেটাও দাঁড়িয়ে সবাই খাচ্ছে, আমরা বাচ্চাগুলোকে নিয়ে একটু প্যান্ডেলটা ঘোরাতে নিয়ে আসলাম। তো এইভাবে আমাদের সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে কেটে গেল। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও। আর আমি হচ্ছি সুমিত্রা, আমার ছেলে রিতম সাহা, আমি একজন সিঙ্গেল মাদার। আমার এই জার্নি, আমার আর আমার ছেলের লাইফস্টাইল, এই নিয়েই আমাদের এই চ্যানেলটা খোলা হয়েছে। তো চলো আজকের মতো রাখি, টাটা, সকলে খুব ভালো থেকো।